বাইবেল হলো ঈশ্বরের জীবন্ত বাক্য। যত বাক্যকে গহন অন্তরে রাখবেন তত তত কি হবে, ঈশ্বরের বাক্যে যত বাড়বো তত ঈশ্বরকে গভীরভাবে আমরা জানতে পারবো। ঈশ্বরকে জানাটাই হলো আমাদের কাজ, আর সেটাই মানুষকে বলাটাই আমাদের ধর্ম, আমাদের উচিত। আমি যদি সত্য জেনেছি, সত্যকে নিজের মধ্যে আবদ্ধ রাখলে হবে না, সত্যকে আরো মানুষের কাছে প্রকাশ করতে হবে। তবেই তারা সেই সত্য জানলে তবেই তারা পরিত্রাণ পাবে, তবেই তারা অনন্ত জীবন পাবে। বলে কি চারটা সত্য যিশুই পথ, যিশুই জীবন। কয়েকটি দৃষ্টান্ত দিয়েছিলাম, আমরা সেই বিষয়ে লিখি। তখন তিনি দৃষ্টান্ত দ্বারা তাহাদিগকে অনেক উপদেশ দিতে লাগলেন। উপদেশের মতো তিনি তাহাদিগকে বললেন, শুনো, দেখো, বীজ লোকের বীজ বপন করিতে গেল। বপনের সময় কয়েক বীজ পথের পাশে পড়িল, তাহাতে পক্ষীরা আসিয়া তার ইয়া ফেলিল। আর কত বীজ পাষাণের উপরে স্থানে পড়িল, সেখানে অধিক মাটি পাইল না, তাহাতে অধিক মাটি না পাওয়াতে তা শীঘ্রই অঙ্কুরিত হইয়া উঠিল, কিন্তু সূর্য উঠলে পরে পুড়িয়া গেল এবং তাহার মূল না থাকাতে শুকাইয়া গেল। আর কত বীজ কাঁটা বনের মধ্যে পড়িল, যাহাতে কাঁটা বনে ঝাড়ে তা চাপিয়া রাখিল, তাহার ফল ধরিল না। কত বীজ উত্তম ভূমিতে পড়িল, তাহা অঙ্কুরিত হইয়া বাড়িয়া উঠিয়া ফল দিল। তাহলে কি বীজ রোপণের যে দৃষ্টান্ত, যখন আমরা কেউ মাঠে, যখন আমরা শস্য অঙ্কুর করে কি করি, মাঠে আমরা কি তলা ফেলাতে যাই না, ধানকে আমরা আতুর করে যেতে যেতে কিছু পথে করি, সেখানে কি হয়, পাকিয়ে ফুটে খেয়ে যায়। কিছু কি হয়, অল্প মাটিয়ে পড়ে, রোদ উঠলে কি হয়, সে আবার ফুটতে হয়ে বা চলে যায়। কিছু পাথরে পড়লো, পাথর কি হলো, সূর্যের তাপে চলে নষ্ট হয়ে গেল। কিন্তু যখন কিছু ফল উত্তম ভূমিতে কি হলো, বড় গাছ হয়ে গেল। দেখুন, সেখানে আমরা যতজন ভাই এসেছেন, যতজন, তোমাদের অন্তরে সেই বাক্য, তোমাদের হৃদয় হলো সে কি উত্তম ভূমি বানাতো। হৃদয় উত্তম ভূমি। উত্তম ভূমি কাকে বলে? এখন আমরা দেখতে পাচ্ছি না, মাঠে জল হাল কাদা করে মাটি করেছে সুন্দর ভাবে, তবেই তো তলা বলে সুন্দর, তো মাটি ভালো করেছিলেন, রং ভালো রয়েছে, তাই ফল তাতে কি হবে, সুন্দর হবে। একবার ওরা মাটি, ঢিলা মাটি, শুকনা মাটি যদি আমি বীজ ফেলাই, হবে ভালো? হবে না। সেরকম তোমাদের অন্তরে সেই কেউ বাক্য শুনলো, আনন্দে কি করে রাস্তায় যেতে যেতে ভুলে গেল, আনন্দ গ্রহণ করলো, পথে যেতে যেতে কেউ গ্রহণ করলো, সংসারের চাপে সে কাঁটা ঝোঁক যাও, ওই সংসারের চাপে কি করলো, বাড়িতে গিয়ে ব্যস্ত হয়ে ভুলে। আর উত্তম ভূমি কাকে বলা হলো, যেখানে আসবে, বাক্যকে যে গ্রহণ করবে, সব দিন অন্তরে রাখবে, সেটাই হলো উত্তম ভূমি। তাই তোমাদের হৃদয়কে কি বানাবে, উত্তম ভূমি না পাথর না ব্যাপকটা তোমার মাটি, কি বানাবে? যদি উত্তম ভূমি হৃদয়কে বানাতে চাও, তাহলে জীবনে যার কিছু হয়ে যাক, যিশুকে যেন আমরা না ছাড়ি, না ভুলি, তার উপকার যেন আমরা না ভুলে যাই। তিনি যে উপকার বলতে যে আমাদেরকে এই রোগ ভালো করেছে, এটাই কি উপকার, আর কি কোনো নেই? আমাদের পাপ ক্ষমা করেছে, তার দ্বারা আমরা সুখী পবিত্র হয়েছি, তার দ্বারাই আমরা অনন্ত জীবন পাবো। আর সেই যিশুকে যদি আমরা গ্রহণ করে আবার ভুলে যাই, ছেড়ে দেই, তাহলে কি হবে? এই কৃষকের মতো যে উত্তম ভূমিতে বীজ রোপণ করতে পারেনি। তোমরা কি চাও, মুখে বলো। আমরা সকালে বলো, আমরা সকালে উত্তম ভূমি হতে চাই। ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ে যেন অঙ্কুরিত হতে পারে, যেন সেই বৃক্ষ, সেই অঙ্কুরিত বীজ
যেন আরো যেন দূর দূরান্তে ছড়িয়ে দিতে পারি। বলো, সেই বীজকে যেন দূর দূরান্তে ছড়িয়ে দিতে পারি। তাহলে আজকে আমরা কি শিক্ষা পেলাম? প্রথমে কি শিখাল আমাদেরকে? ঈশ্বর সাক্ষ্য দিচ্ছেন অনন্ত জীবন তাকে দিয়েছে, তাহার পুত্রকে দিয়েছেন। আর আমরা সঠিকভাবে যদি ঈশ্বরকে ডাকি আমরা কি পাবো? তার আশীর্বাদ আমরা দেখতে পাবো। আর আমরা কি দেখলাম? যেন আমরা হৃদয়কে উত্তম ভূমি বানাই। মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। বাক্যতে আমাদের প্রত্যেককে ঈশ্বর আশীর্বাদ করুন। সবাইকে জয়। কি হচ্ছে শোনো? প্রভু যিশু, আমার প্রভু যিশু, বিশ্বাসীরা নিদ্রায় গেলে প্রভু যিশুতে আশা মেলে। বিশ্বাসীরা নিদ্রায় গেলে যিশুতে আশা মেলে। কবর থেকে উঠাইবেন প্রভু যিশু, কবর থেকে